হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে একটা খুবই স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে তোজোর বার্থডে। তা যাই হোক, বার্থডে আর সেরমভাবে কিছুই হচ্ছে না, জানো তোমরা তো সবাই ব্লগে জানো যে তোজোর কিছুদিন আগেই ওর পৈতে একটা অনুষ্ঠান গেছে, সেই জন্য অন্যান্য ইয়ারে ওর বার্থডেটা খুবই বড় করে সেলিব্রেশন করা হয়, সেলিব্রেট করি আমরা। তা এই বছরে সেরম কিছু হচ্ছে না, ঘরোয়াভাবে ছোটোভাবে যেরমভাবে যা কিছু সেলিব্রেশন করছি। তোমরা দেখো পুরো ব্লগটা, হোপফুলি তোমাদের খুব খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে ওর বম্মা একদম ওকে গুছিয়ে খেতে দিতে এখন রেডি হয়ে গেছে। মাছের কালিয়া যেটা হয়েছে সেটা বেড়ে দিচ্ছে, মাংসও বেড়ে দিচ্ছে। এখানে বেড়ে দিয়েছে, তজু যেহেতু লেগ পিস খেতে পছন্দ করে তাই লেগ পিস দিয়েছে ওকে বেড়ে। এবার এইখানে আমি আবার একটা বাটি ওর বম্মাকে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের মালাইকারিটাও এবার বেড়ে দিচ্ছে ওর বম্মা। দুই মা মিলে একদম পরিপাটি করে তোজোকে খেতে দেওয়া হচ্ছে। যেহেতু তোজোর বার্থডে, ওই জন্য তোজো এই গুছিয়ে খেতে দেওয়াটাকে খুবই এনজয় করে, খুব ভালোবাসে। যার জন্য এবছর আমরা হোপফুলি ভেবেছিলাম করবো না, বার্থডেটা অন্যরকম সেলিব্রেট করব, কিন্তু ও বায়না করলো এইভাবেই করার জন্য, তার জন্যই করা। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো এখানে আমি দেখতেই পাচ্ছ পায়েসটা বেড়ে দিচ্ছি ওকে। এটা পরমান্ন, এটা হচ্ছে জন্মদিনের মেন উপাদান আমাদের। তো এটা ওর রুপোর বাটি চামচে, হাতে আমার চামচটা দেখছো এটাও রুপোর, ভাতের বাটিটা এটাও রুপোর। এটাও তোজোর আপুইতে ভাত যখন হয়েছিল তখনও এতে খেয়েছে, এবং এভরি ইয়ার জন্মদিন যে ওর হয় প্রত্যেক বছর ওর জন্মদিনে মুখে ভাতের পর থেকে পায়েসও এতেই খায়। তো এখানে দেখছো আমি সন্দেশও সাজিয়ে দিচ্ছি প্লেটে, একের পর এক 5টা সন্দেশ এখানে দিচ্ছি সাজিয়ে। অনেক খাবারই ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, সবটা তো ও আর খেতে পারেনি। তারপরে ওর খাওয়ার পরে যেইটুকুনি যা বেঁচে, যেইটুকুনি না অনেক কিছুই বেঁচেছিলো, তা প্রতি বছরের মতন সেটা ওর মামাই খায়। আমাদের এই বাড়ির নিয়ম একটা আছে, ওর মামাকে খেতে হয়। তা যাই হোক না কেন, এবার ওকে কেরমভাবে কি সাজিয়ে দিচ্ছি আমরা, সেটা তোমরা পুরো ব্লগ না দেখলে বুঝতে পারবে না। আর অবশ্যই স্কিপ করে দেখবে না, তাহলে আরোই কিছু বুঝতে পারবে না। পুরো ব্লগটা একটু লেন্দি হয়েছে যদিও বা, তা পুরো ব্লগটা বন্ধুরা তোমরা দেখো, পুরোটা দেখলে হোপফুলি তোমাদের খুব ভাল লাগবে। তা দেখতে থাকো। এই দেখো মিষ্টিটা খুব ক্লোজ দিয়েই তোমাদের দাদা ক্যামেরা কালকে করছিল, পুরো ব্লগের ক্যামেরাটাই কালকে তোমাদের দাদা করেছে। কমেন্টে অবশ্যই জানিও কার কেমনি লাগলো। তা এখানেই দেখতেই পারছো ওর থালাটাও আমরা রেডি করে নিয়েছি। একটা এমনি প্লেন রাইস, একটা ফ্রাইড রাইস, দুটোই দেওয়া হয়েছিল। আর এখানে থালায় রয়েছে 5 রকম ভাজা, তার মধ্যে আছে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আমাদের একটা মাছের লেজা দিতে। আর এখানে আছে স্যালাডের প্লেট, শসা পেঁয়াজ দিয়ে একটা স্যালাড দেওয়া হয়েছে। এখানে আছে চিকেন কষা, এখানে আছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, আর এইদিকে আছে তোমার সন্দেশ। আগেই দেখেছো, তাও আরেকবার বলে দিচ্ছি, এটা দেখতেই পাচ্ছ। এইখানে আমি স্যালাডের থালাটাও সাজিয়ে নিয়েছি একদম খুব সুন্দরভাবে। তা যাই হোক, এই আমার সাজানো। সাজানোটাও কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। তা দেখতে থাকো। তাহলে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ থালাটা ফুললি ডেকোরেটেড হয়ে গেছে, ডেকোরেশন করা আমাদের কমপ্লিট। তো এখানে সবই সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছে, চাটনি থেকে পায়েস থেকে দই মিষ্টি আইসক্রিম জল লেবু লঙ্কা স্যালাড সবই। এবার তোজোও বসে পড়ছে খেতে, ওকে দিয়ে দেওয়া হয়েছে, আগে ও খেয়ে নেবে, তারপরে আমরা একে একে সবাই খেতে বসবো। তোজো এখন বসে পড়েছে খেতে, দেখতেই পাচ্ছ। তো একটু এই টাইমটা একটু মনে হয় আলোটা কম এসছে, যদিও আমাদের ভিডিওটা হয়তো একটু দেখতে প্রবলেম হবে, তাই যাই হোক না কেন। এই তোজো দেখো খেতে বসেও গেছে, রেডি হয়ে গেছে। আর আমি এবার একে একে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি। তো এখানে তোজো খাচ্ছে, আর কি বলবো। তোমরা দেখো।
গায়ে বন্ধুরা দেখো সবাই খেতে বসে গেছে। আমার মা তোজোর দিম্মা দাদাই সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, বসে গেছে। আর ওর দিদি এখানে ফোনে কথা বলছে, মামুর দাঁড়িয়ে রয়েছে, ওরা এখন কেউ খাবে না বলছে, কিন্তু তাও আমি সবাইকে বলছি অনেক বেলা হয়ে গেছে খেতে বসে যাওয়ার জন্য। আমি সবার লাস্টে খাবো, সবাইকে খেতে দিয়ে আমি একে একে বেড়ে ফেলছি সবার খাবারই, দেখতে পাচ্ছ খেতে দিয়ে দিচ্ছি। এখানে ওর দিদিও বসে পড়েছে খেতে, সবাই খাচ্ছে, গল্প আড্ডা সবই চলছে তার মাঝখানে। তোজো খুবই স্লোলি খাচ্ছে। এবার আমরা বিকালের পর্বে চলে এসেছি কাছাকাছি। আমরা বেলুন দিয়ে সব পুরো ঘরটা দেখছো নিজেরাই সাজিয়ে নিয়েছি, সব বেলুন ওর বম্মা আমি দীপভাই সবাই মিলে বেলুন ফুলিয়ে বেলুন দিয়ে ডেকোরেশন করে সব ডবল গাম টেপ দিয়ে সব বেলুনগুলো লাগিয়েছি। তা সাজানোটাও বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। তা যাই হোক তোমরা দেখো বেলুনগুলো দিয়ে কেমনি সাজিয়েছি, কেরম লাগছে। ঘরের মধ্যেই দিয়েছি আর বাইরেও হোপফুলি হবে, অল্প কটা দিয়েছিলাম আমরা। তো এই বাইরেও কটা কটা ওর বম্মা লাগিয়ে লাগিয়ে দিয়েছে বেলুনগুলো সব। তা দেখতেই পাচ্ছ এই নানান রকম রঙের বেলুন দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এবার সন্ধ্যাবেলা কেক কাটিং পর্ব শুরু হবে। তো তার আগেই এই হ্যাপি বার্থডে লেখাটা আমি আর ওর বম্মা মিলে লাগিয়ে নিচ্ছি। তা লাগানোটা সম্পূর্ণ এখনো হয়নি। তো এইখানে কেক নিয়ে চলে এসছে তোজোর, এবারে দুখানা কেক করা হয়েছিল। তো আবার তোজোকে আবার দুটো কেক এখানে রাখা হয়েছে। তোজো একটা ক্যালেন্ডার কেক আর একটা ম্যাঙ্গো কেক। তো যেহেতু মে মাসে বার্থডে ওই জন্য এই ক্যালেন্ডার কেকটা আমি করলাম, একটা ইউনিক ব্যাপার থাকবে বলে। কোনো বছর তো অনেক বছর অনেক রকম হয়, এইটা আমি স্পেশালি করেছি। তো ওর মামাও একটু দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ আমরা সবাই দাঁড়িয়েই রয়েছি। এখানে ওর পাপা পুরো লাগানোটা কমপ্লিট করে দিচ্ছে, একটুখানি লাগানোটা বাকি ছিল এই হ্যাপি বার্থডে লেখাটা। তো লাগিয়ে নিয়ে কেক কাটিং পর্ব আমাদের শুরু হবে। তো এখানে দিম্মাও বসে রয়েছে, সবাই এসেও গেছে, কচিকাচারা সব বাচ্চাগণ যত আমাদের বাড়ির বাচ্চারা আছে ওরাই মানে আমি বছর বেশি কাউকে বলিনি, ওই বাচ্চাগুলোকেই বলেছিলাম। তো যাই হোক ওরা এসছে, এবার কেক কাটিং পর্বটা শুরু হবে। তো এই হ্যাপি বার্থডে লেখাটা টাঙানো নিয়েই একটু কনফিউশন। তার মাঝখানে আমি তোজোকেও রেডি করতে চলে এলাম, তোজোকে স্ল্যাশটা পরিয়ে দিচ্ছি। আর তোজো তো পড়বে না, এরম একটা ব্যাপার, জোর করেই আমাকে ওকে পড়াতে হচ্ছে, কেন ও ন্যাচারালি এগুলো খুব একটা ভালোবাসে না। স্ল্যাশ পর ও বলে এগুলো নাকি একটু মেয়ে মেয়ে লাগে ওর কাছে, ওর বিরক্তও লাগে। আগের বছর তো আর তোমাদের ব্লগ করতাম না, তো নাহলে দেখাতাম। আগের বছরও ওকে পড়াতে গিয়ে বিশাল কান্নাকাটি একটা ব্যাপার জুড়ে দিয়েছিল। তো এই বছর যাই হোক কাঁদে আননি। আগের বছর তো প্রচুর বড় করে হয়েছিল, তো অনেক লোকজন এত গ্যাদারিং হয়ে গেছিলো। তার মাঝখানে মানে আমাদের বাড়ির যে ছাদেই করেছিলাম, তো সেই স্পেস অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছিলো। তো যাই হোক সে আগের বছরের তো আর ভিডিও ব্লগ নেই, যখন তোমাদের গল্পটা বলেও লাভ নেই। তোমরা অনেকেই হয়তো কমেন্টে বলতে পারো দিদি দেখাতে পারছো না যখন, তাহলে গল্প বলছো কেন। তো যাই হোক, তো তোজোকে দেখতেই পাচ্ছ স্ল্যাশটা পরিয়ে দিলাম, দিয়ে এবার তোজো বলছে আমি আংটি পরবো না, বালা পরবো না, কিচ্ছু পরবো না। ও কিছু চেন টেন কিছুই আমি ওকে পরাইনি, কেন ও পরতে চায় না আর আমারও মানে আনা হয়নি, তার জন্য আমি ওকে পরাতে পারিনি। তা বালা আর ওই দুটো একটা আংটি, তাই পরাতে গিয়ে আমার মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো কালকে ওকে নিয়ে। ও কিছুতেই পরবে না আর আমি ওকে পরাবো, নাছোড়বান্দা এরম একটা ব্যাপার। তা যাই হোক আলটিমেট শেষমেশ আমি জিতেছি, মানে আমি ওকে পরিয়ে উঠতে আর কি পেরেছি। তো যাই হোক না কেন ও পরেওছে, গুড বয়ের মতন পরে নিল দেখতে পেলে।
তো এখন সবাই দাঁড়িয়ে গেছে, এখন তোজোর কেক কাটিং হচ্ছে, ও কেক কাটছে এখানে, কেকগুলো কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছি। Now, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tojo. Happy birthday to you. বার করো। তোকে আগে খাও, তোর বার্থডে তুই আগে। বাবাকে খাও, আগে মাকে খাও, মাকে খাও, বাবাকে। দেখলেই তোজো খুব মানে আনন্দের সাথে, মানে খুব এক্সাইটেড, আনন্দ সব কিছু মিলেমিশে এক এক করে কেক কেটে আমি ওকে বার্থডেতে গিফটটাও দিয়ে দিলাম, ও গিফট নিল। এবার ওর পাপা ওকে গিফট দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ও বারবার সবাইকে বলছে হ্যাপি বার্থডে এরকম একটা ব্যাপার। তো গিফটগুলো দিয়ে দিলাম ওকে, দিয়ে এবার সবাই খেতে বসে গেছে। এখানে আমি একে একে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি রাত্রিবেলা, যেহেতু বাচ্চারা বেশি রাত করে তো লাভ নেই, একেই তাই বসতে বসতে মোস্ট অফলি তোমার 8টা সাড়ে 8টা বেজে গেছিলো, সাড়ে 8টা 9টা হবে বেজে গেছিলো, তাই তাড়াতাড়ি ওদের খেতেও দিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ওর আন্টিও চলে এসছে, এই আন্টি ওকে তোজোকে পড়ায়, এটা তোজোর আন্টি। তা তোমাদের সাথে কোনোদিন হয়তো আলাপ করানো হয়নি, তা যাই হোক মানে তোজোর আন্টিও এসে গেছে এখানে, সব এই গিফটগুলো তোজোকে দিয়েওছে সবাই। তা এইখানে তোজোর আন্টিও খেতে বসে গেছে, আন্টিকেও খেতে দিয়ে দিয়েছি। এইখানে ওর বম্মা মামু সবাই বসে রয়েছে। তাহলে ব্লগটা এই অবধি আজকে থাকলো। তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তা তোজোর বার্থডেওয়ালা ব্লগ কেমন লাগলো, তোমরা পুরো ব্লগটা হয়তো একটু লেন্দি হয়েছে যদিও, তাই বলছি ব্লগটা এন্ড মানে স্কিপ না করে, স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখো। পুরো ব্লগটা অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে। তাহলে প্রতিদিনের মতন ছেড়ে যাওয়ার আগে লাইক করো, প্রচুরভাবে কমেন্ট করো, প্রচুরভাবে সাবস্ক্রাইব করো। এখনও যারা আমার চ্যানেলের নতুন ফ্যামিলি মেম্বার তারা হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা, প্লিজ চটপট সাবস্ক্রাইব করে নাও। পিয়া বেঙ্গলি ব্লগ নিজেরাও দেখো, সবাইকে দেখার সুযোগ করে দাও। তাহলে আজকের মতন টাটা বাই, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আড্ডা দিতে।